আগামী 9 অক্টোবর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে। এই লক্ষ্যে নোয়াখালীর বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। নোয়াখালীতে মোট 182টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। বেগমগঞ্জে 25টি ও চৌমুহনী পৌর এলাকার 11টি মণ্ডপে পূজা উদযাপিত হবে। নোয়াখালী জেলার পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্ট বীর মুক্তিযোদ্ধা তপন মজুমদার ও শ্রী শ্রী রাধা মাধব জিওর আখড়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পাপন সাহা আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, বন্যার কারণে অনেকটা সীমিত পরিসরে এবারে পূজা উদযাপিত হবে। দল মত নির্বিশেষে পূজা উদযাপনের জন্য সকলকে সহযোগিতা কামনা করছে। হ্যাঁ, আমাদের শারদীয় দুর্গা উৎসব আমার শেষ মুহূর্তে প্রস্তুতি চলতেছে। মোটামুটি শেষ পর্যায়ে, এখন শুধু আর লাস্ট ফিনিশিং আছে আর রঙের কাজ আছে আমাদের। এই আগামী 9 তারিখে আমাদের শারদীয় দুর্গা উৎসব। তো এই পূজাকে কেন্দ্র করে আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে খুব একটা আনন্দ বা একটা থাকে। তো এবার আমাদের এটাই প্রশাসন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে এটাই দাবি যেন আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে এই পূজাটা সম্পূর্ণ করতে পারি, এটুকুই। শ্রী রাধা মাধব জিউর আখড়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা চৌমুহনীতেই দীর্ঘদিন যাবৎ অনেক বড় বড় বাজেটেই অনেক পূজা করে থাকি। এবার বন্যা দুর্গত এলাকার কারণেই আমাদের সকল পূজা মণ্ডপের পূজারীবৃন্দ বন্যার্থদের পাশেই দাঁড়িয়েছে। আমরা পূজার কিছুটা অংশ আমরা বন্যার্থদের মাঝে দান করেছি। এই জন্য বন্যা দুর্গত এলাকা হিসাবে আমাদের এবার পূজার আয়োজন অনেকটাই সীমিত। আমাদের চৌমুহনীতেই পৌর এলাকায় 11টি পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং পুরা বেগমগঞ্জেই 25টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনিক লোকজনের সাথে আমাদের বারবারই আলোচনা হয়েছে, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে। সকলে আশ্বস্ত করেছেন আমরা এবার পূজাতেই আমাদের এখানে কোনো রকম সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটবে না। আমরাও বিশ্বাস করি আমাদের এখানে কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটবে না। আমরা অতি উৎসাহ নিয়ে উদ্দীপনার মধ্যেই আমরা এবার পূজা উদযাপন করতে পারবো বলে আশা করছি। আমি বীর মুক্তিযোদ্ধা তপন মজুমদার, সাবেক ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৃহত্তর নোয়াখালী জেলা, সিনিয়র সহসভাপতি, জেলা পূজা উদযাপন পরিষদ নোয়াখালী। আমাদের নোয়াখালীতে এবার পুজো হচ্ছে 182টা। 182টা পূজার মধ্যে ব্যামন্দ পূজা হচ্ছে 25টি। 25টির ভিতরে 11টি পূজা হচ্ছে আমাদের চৌমুহনী পৌরসভা। সর্বসাকুল্যে আমাদের পূজার অবস্থানটা হচ্ছে এই যে আমরা আগে যে গর্জিয়াসে পূজা করতাম, এই গর্জিয়াসে পূজা করার কোনো সুযোগ, অনাড়ম্বর পুজো হবে, সর্বাঙ্গীন সুন্দর পূজা করার আমরা চেষ্টা করব। বিগত দিনে বন্যার কারণে এখানে আমাদের অনেক মন্দির এখনো পানির নিচে, যে কারণে অনেক মন্দিরে এখনো সুন্দরভাবে পূজা করার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। যে কারণে এবার পূজা করা হবে নিরানন্দ পরিবেশে। তারপরেও আমরা পূর্বের ন্যায় নিরাপত্তা চাদরে ঘিরে আমরা পূজা করার চেষ্টা করছি। এই নিরাপত্তা দিতে গিয়ে আজকে আমাদের পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন সবাই পূজা দেখতে আসছে, দেখছে। এবং আমাদের সদাসব নূতন পুলিশ সুপার এসছেন, উনিও আমাদের সেই ব্যাংক রোডের রাধা মাধব জিউর মন্দিরের পুজো পরিদর্শন করে গেছেন। আমরা আশা করব 2021 সালে 15 অক্টোবরে যে ঘটনাটা ঘটেছে, যে ক্ষত আমরা এখনো কেটে উঠতে পারি নাই, সেই ক্ষত যেন আমাদের ভিতরে না আসে। আমাদের তখন এখানে ম্যাক্সিমাম মন্দির ভাঙচুর করা হয়েছিল। আমরা চাই না এরকম কিছু ঘটনা এখানে ঘটুক। আমরা চাই সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই সম্মিলিতভাবে পূর্বে যেমন ছিলাম এখনো তেমনটি আছি, থাকবো। নোয়াখালীতে এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই। আমরা দেখব এবার যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা আমাদের পুজো অনুষ্ঠান করব। সবাইকে ধন্যবাদ।